Ayo kasih sekarang. হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দাঁড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। দুই বনে মিল্লা রাস্কাইলো গিল্লা দুই বনে মিল্লা হাসিনা সামনে তুলনা ভাই আগুন জ্বালো দাঁড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। বিবেচনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ ঘোষণার কারণ ছিল সন্ত্রাসী ছাত্রলীগ তারা টেন্ডারবাজি করেছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধর্ষণের আখড়ায় পরিণত করেছে। এই ছাত্রলীগকে বর্তমান সরকার সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে। সরাসরি বলতে চাই, ছাত্রলীগকে যেখানে ভাবে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদের সাথে সাথে গণপিটুনি দেওয়া হবে। সেই দিন ছাত্রলীগের জন্মদিনে সিরিঙ্গা প্রভাত সিরিঙ্গা ইউনিয়নে মগবাজারে ছাত্রলীগের কুসন্তানরা মিছিল করেছেন, পুলিশ দিয়ে তাদেরকে মিছিল করতে পারে। ইউনিয়নে ছাত্রলীগের তালিকা করুন, সেই তালিকা ধরে পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জনাব আহ্বায়ক জনাব এম মঞ্জুর সাহেব মঞ্জুর সাহেব স্বৈরাচাররা আবার বাংলার মাটিতে আবার ওই বাংলার জমিনে সেই পুরনো অভ্যাস তারা করতে যাচ্ছে। ছাত্রলীগ রাখবেন এককালীন তোহর ছাত্র নেতা যুব নেতা চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মুবারক আলী। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যখন তাদের কর্মকাণ্ড চালার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের প্রবীণ বিএনপি নেতা জনাব এনামুল হক সাহেব পরে বসে থাকতে পারে নাই। ছাত্র দল, যুব দলের, শ্রমিক দলের বাইরে বাড়িতে থাকতে পারে নাই। যতদিন পর্যন্ত এই সংগঠন নিষিদ্ধ থাকবে, কোনো এলাকায় ছাত্রলীগ যদি কোনো কর্মকাণ্ড চালায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যে আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে বাংলাদেশের জনপদে গুলি করেছে, শত শত ভাইদেরকে খুন করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ছাত্রলীগ কোন নামদারি যদি এই রাস্তায় উঠে তাদেরকে লাঠি দিয়ে পিটানো হবে ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে কোনো সময়ে দলের সাহস যোগার জন্য আমাদের প্রবীণ বিএনপি নেতা জনাব এনামুল হক সাহেব, এই আমাদের প্রবীণ নেতা
বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মনসুর সাহেব, দলের দুঃসমর কামদারি, দলের নিবেদিত কর্মীরা এইভাবে যে কোনো সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে তার জবাব। আজকে তাৎক্ষণিক সংগঠিত এই পথসভা এবং মিছিলে আমি অনেক আমার মূল্যবান নেতাকে বক্তৃতা দিতে পারি নাই, আমি ছাত্র দলকে দিতে পারি নাই, স্বেচ্ছাসেবক দলকে দিতে পারি নাই, সর্বশেষ আমাদের সবচেয়ে মূল্যবান একটা দল মহিলা দলের খালেদা বেগমকেও আমি বক্তব্য দিতে পারি নাই। আমি সকল নেতৃবৃন্দর কাছ থেকে ক্ষমা চেয়ে আগামীতে সুশৃঙ্খলভাবে আমরা এই হায়নার মোকাবেলা করব। আমরা সালাউদ্দিন সাহেবের মুখ উজ্জ্বল করব, তারেক জিয়ার মুখ উজ্জ্বল করব এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। এই আশা ব্যক্ত করে আজকের পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।